প্রিয় শিক্ষার্থীরা, মাওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক শোভন দাস। আমাদের আজকের আলোচনা করার বিষয় হলো ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি বা কল্পনাময় জগৎ, ইংরেজিতে বলা হয় ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর। ভার্চুয়াল রিয়েলিটি বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্বেগকারী কল্পনাময় জগতে প্রবেশ করে কোনো কিছু উপভোগ করাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। প্রকৃতপক্ষে বাস্তব না, কিন্তু বাস্তবের মতো সমস্ত কাজ করাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই পরিবেশে নিমজ্জিত হয়ে একজন ব্যক্তি বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি, দৈহিক ও মানসিক ভাবাবেগ, আবেগ, চিন্তা সব কিছুই করতে পারবে, কিন্তু বাস্তব না, বাস্তবের মতো। এই কল্পনাময় বা রহস্যময় জগতে প্রবেশ করে কোনো কিছু করাকে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি বা কল্পনাময় জগৎ। এই ভার্চুয়াল রিয়েলিটির কয়েকটি উপাদান আছে, অর্থাৎ ভার্চুয়াল পরিবেশে নিমগ্ন হতে গেলে আমাদের এই উপাদানগুলো অবশ্যই লাগবে। বলতে পারো যে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহ বা কম্পোনেন্টস অফ ভার্চুয়াল রিয়েলিটি। আমাদের প্রথমে যেটা আছে এটার নাম হলো হেড মাউন্টেড ডিসপ্লে, সংক্ষেপে বলা হয় HMD, হেড মাউন্টেড ডিসপ্লে। অর্থাৎ এটা মাথায় করা হয়। তোমরা বলতে পারো যে মোটরসাইকেলের হেলমেটের মতো হেড মাউন্টেড ডিসপ্লে। ডেটাগুলো বডি স্যুট, পূর্ণাঙ্গ শরীরটা আবৃত থাকে বডি স্যুটের মাধ্যমে। অ্যাপ্লিকেশন বলতে বিভিন্ন ধরনের এখানে সফটওয়্যারকে বোঝানো হচ্ছে যে ভার্চুয়াল পরিবেশে নিমগ্ন হতে গেলে আমাদের যে উপাদানগুলো লাগবে, এই উপাদানগুলোর একটা বড় বিষয় হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারো। জিওমেট্রিটা হচ্ছে ভার্চুয়াল পরিবেশের বাহ্যিক যে অবকাঠামো, এই বাহ্যিক অবকাঠামোকে বলা হচ্ছে আমাদের জিওমেট্রি। অর্থাৎ এই উপাদানগুলো সমন্বয়ে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি হয়। আমরা এখন আলোচনা করব বর্তমান সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব সমূহ, অর্থাৎ কোন কোন জায়গাতে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বিদ্যমান আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ভার্চুয়াল রিয়েলিটি। প্রথমে যেটা আছে যে ডাক্তারদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করা হয়। অর্থাৎ একজন ডাক্তার প্রকৃতপক্ষে বা বাস্তবে যেমনভাবে সে চিকিৎসা সেবা প্রদান করে, ঠিক ভার্চুয়াল রিয়েলিটিতে বা কল্পনাময় জগতে প্রবেশ করে একই ধরনের কাজগুলো সে করে থাকে। যেমন একজন শল্য চিকিৎসক বাস্তবে কোনো অপারেশন, রোগীর সঙ্গে কথা বলা, রোগীকে কোনো দিক নির্দেশনা দেওয়া, এ সকল কাজগুলো যেমন একজন ডাক্তার করে থাকে, ভার্চুয়াল পরিবেশে নিমগ্ন হয়ে একজন ডাক্তার একজন রোগীর অপারেশন, তাকে চিকিৎসা দেওয়ার যে সিস্টেম, তার সকল রকম কাজগুলো এই পরিবেশে নিমগ্ন হয়ে করতে পারে। এবং
জটিল যে সমস্ত রোগের অপারেশন, এই অপারেশনগুলো ভার্চুয়াল পরিবেশে নিমজ্জিত হয়ে এখানে সে প্রাথমিক শিক্ষা এখান থেকে গ্রহণ করতে পারে। অর্থাৎ এটা বলতে চাচ্ছি যে বাস্তবে কোনো রোগীর অপারেশন না করে ভার্চুয়াল পরিবেশে নিমগ্ন হয়ে জটিল যে সমস্ত কাজগুলো আছে বা জটিল যে সমস্ত চিকিৎসা অপারেশন সেগুলো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা সম্ভব। আমি একটু বিস্তারিত করে তোমাদের শোনাচ্ছি যে ভার্চুয়াল উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে অস্ত্রোপচারে দ্বারা বাস্তবের নয় জীবন্ত মানুষের উপর মেডিকেল শিক্ষার্থীদের অপারেশন করা শেখানো হয়। অর্থাৎ মেডিকেল শিক্ষার্থী যারা, মেডিকেল স্টুডেন্ট যারা, তারা দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে একজন বাস্তব রোগীর অপারেশন না করে ভার্চুয়াল পরিবেশে নিমগ্নিত হয়ে তারা ওই অপারেশনটা শিখতে পারবে। এর পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাপারোস্কোপিক পরিচালনার বিভিন্ন কৌশল দেখানো হয়। ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা হলো এটি ডাক্তারদের নিরাপদ পরিবেশে নতুন কিছু শিখতে বা অনুশীলন করতে সাহায্য করে এবং সহজ ও সুন্দরভাবে তারা এই ধরনের প্রশিক্ষণগুলো গ্রহণ করতে পারে। অর্থাৎ যারা নতুন চিকিৎসক তারা প্রকৃতপক্ষে তারা কোনো রোগীর শরীরে বাস্তবের ন্যায় অপারেশন পরিচালনা না করে ভার্চুয়াল পরিবেশে নিমজ্জিত হয়ে তারা এই ধরনের কাজগুলো করতে পারবে। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটা বড় ধরনের অ্যাপ্লিকেশন বলা যায়। তথ্যযোগ্যত প্রযুক্তির ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণে তারা সরাসরি কোনো রোগীর সঙ্গে বা অস্ত্রোপচারে সম্পৃক্ত না হয়ে তারা এই ভার্চুয়াল পরিবেশের মাধ্যমে এই কাজগুলো করতে পারবে। পরবর্তীতে আমাদের আছে ড্রাইভিং প্রশিক্ষণ। ড্রাইভিং প্রশিক্ষণে বলতে আমাদের যেটা বোঝাচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মোটর গাড়ি বা যে কোনো যানবাহন পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক সময় দুর্ঘটনার শিকার হই। বিভিন্ন সময় নতুন কোনো ড্রাইভার ড্রাইভিং শিখতে গিয়ে সে নানা রকম প্রতিবন্ধকতার শিকার হয়। এমনও দেখা গেছে যে নতুন কোনো ড্রাইভার সে মোটরসাইকেল হোক বা বাস বা মাইক্রো বাস হোক বা অন্য যে কোনো যানবাহন হোক সেটা চালাতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে সে আহত হয় বা অনেক সময় নিহত ঘটনাও ঘটে। এই ধরনের জিনিসগুলো আমরা দেখা যাচ্ছে হাতে কলমে প্রকৃতপক্ষে বা বাস্তবে না গিয়ে ভার্চুয়াল পরিবেশে মাধ্যমে আমরা এই ধরনের ড্রাইভিং প্রশিক্ষণটাও গ্রহণ করতে পারবো। মনে হবে যেন আমি বাস্তবেই ড্রাইভিং করছি। অর্থাৎ চিকিৎসা সেবা বা ড্রাইভিং এগুলো ভার্চুয়াল রিয়েলিটির একটা বড় ধরনের অবদান বলা যায়। এছাড়া আছে সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণে। সেনাবাহিনীর যুদ্ধ প্রশিক্ষণের যে সমস্ত বিমানগুলো পরিচালনা করা হয়, এই বিমানগুলো পরিচালনা করার আগে প্রাথমিকভাবে যে তাদের যে ট্রেনিং দেওয়া হয়, এই ট্রেনিংটা ভার্চুয়াল পরিবেশের মাধ্যমে তাদেরকে দেখানো হয় বা শেখানো হয়। সেনাবাহিনীদের সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন যে ইয়েগুলো আছে, যে মানে যানবাহন বলা যায়, যানবাহন না, এগুলো যে তাদের প্রশিক্ষণে যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহৃত হয়, এই অস্ত্রগুলো সাধারণত আমরা ভার্চুয়াল পরিবেশের মাধ্যমে দেখে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পরবর্তীতে আছে আমাদের মহাশূন্য অভিযান। তোমরা জানো যে মহাশূন্য অভিযানটা সবসময় একটা ডিফিকাল্ট কাজ। এখানে ইচ্ছা করলেই যাওয়া যায় না, ইচ্ছা করলে এখান থেকে কোনো কিছু মানে ট্রান্সফার করা যায় না। তা এই মহাশূন্য অভিযানের যে কাল্পনিক যে বিষয়টা, সেটা আমরা এখানে ঘরে বসে হাতে কলমে শিখে আমরা বাস্তবায়ন নয় আমরা কাজ করতে পারি। পরবর্তীতে আছে ব্যবসা বাণিজ্য ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আরও সহজ করা হচ্ছে। এর মাধ্যমে ক্রেতাগণ পণ্যের গুণগত মান যাচাই ও পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক নিরূপণ করতে পারবে। তাছাড়া ক্রেতা ও ভোক্তার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতি ও সুবিধা উপস্থাপন করতে পারবে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীদের ফাইনাল ক্যাবিনেট দিয়ে কম্পিউটারের ডেস্কটপে তথ্য খুঁজতে হবে না, বরং ব্যবহারকারী নিজেই ফাইল ড্রাইভার খুলতে পারবে এবং নিজের ফাইলগুলো সাজাতে পারবে।
নগর পরিকল্পনা অর্থাৎ উন্নত মানের নগর তৈরির যে পরিকল্পনা আছে, এই নগর পরিকল্পনার কাজ প্রকৃতপক্ষে নগর তৈরি না করে, অর্থাৎ বাস্তব নগর তৈরি না করে, যে বাস্তব নগরটা অ্যাকচুয়ালি কেমন হবে, তার অনেক কিছু এই পরিবেশে নিমজ্জিত হয়ে সে সাজাতে পারবে। একটা সুন্দর শহর বা একটা সুন্দর নগর সে কীভাবে তৈরি করবে, তার একটা কাল্পনিক প্ল্যাটফর্ম বাস্তবের ন্যায় সে এখানে কাজ করতে পারবে। এটা হচ্ছে আমাদের নগর উন্নয়ন পরিকল্পনা। আছে শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়ায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেশন করা হয়, ফলে উৎপাদন প্রক্রিয়া শুরুর পূর্বে উৎপাদন সংক্রান্ত ঝুঁকি মোকাবেলা করা অনেক সহজ হচ্ছে। খেলাধুলোয় বিশেষ করে শরীরচর্চা, সাইকেলিং, স্কেটিং, গলফ ইত্যাদি খেলায় প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থী এই ধরনের খেলা না খেলে কল্পনাময় রাজ্যে বা ভার্চুয়াল পরিবেশের মাধ্যমে সে এই খেলাগুলো অনুভব করতে পারবে। এইগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কতিপয় গুরুত্বপূর্ণ দিকের ভিতর আমি কয়েকটা দিক নিয়ে আলোচনা করলাম। কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতর আছে তার ক্ষতিকর দিক। কারণ প্রযুক্তি ব্যবহারের আসক্তি যখন অনেকটা বেড়ে যায়, তখন তার ক্ষতির মাত্রাটাও সেইভাবে বাড়তে থাকে। তা এটা হলো যে আমাদের প্রযুক্তি ব্যবহার করব, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত না। কারণ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বেশি যদি আমি এখানে সময় যাই, তাহলে বাস্তবের অনেক জিনিসই আমার কাছে কল্পনাময় মনে হবে। এটা হচ্ছে একটা ক্ষতিকর দিক। আর একটা আছে যে কল্পনা নির্ভরতা। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছামতো বিচরণ করতে পারবে, অর্থাৎ যে কোনো সময় এই পরিবেশে আমরা ঢুকতে পারবো। ফলে মানুষ বেশিরভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে। অর্থাৎ আমরা যেটা আগেই বলেছি যে বাস্তবকে ভুলে গিয়ে কল্পনাময় রাজ্যে প্রবেশ করে বাস্তবটাকে আস্তে আস্তে সাইড করে দেওয়া বা ডিলিট করে দেওয়া, এটা হচ্ছে আর একটা অতিমাত্রায় ক্ষতিকর দিক। তা এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির যেমন সুবিধা আছে, তার অসুবিধাও আছে। সুবিধাগুলো বেশি, অসুবিধাগুলো আমরা অ্যাভয়েড করব এবং এগুলো আমরা কখনোই কল্পনা করব না। শুধু বাস্তবগুলো নিয়েই আমরা দেখবো, কারণ বেশি মাত্রার প্রযুক্তি ব্যবহারে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি আসবে। এটা তোমাদের জন্য উপদেশ থাকলো আর কি। যাক, আজকে আমি এটা পরে আলোচনা করলাম। ভার্চুয়াল রিয়েলিটি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে প্রায় দেখা যায় যে প্রতিবার বা প্রতি বছরই এবার না পড়লে পরের বার এরকম প্রশ্ন মডারেশন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ দিক যে ভার্চুয়াল রিয়েলিটি কি, অথবা তথ্যযোগাযোগ প্রযুক্তিতে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব কতটুকু, অথবা চিকিৎসা ক্ষেত্রে তথ্যযোগাযোগ প্রযুক্তির ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার কি, বা সামরিক বাহিনীতে তার কী সুবিধা আছে, এই প্রশ্নগুলো এখান থেকে বেশি দেওয়া হয় বা বেশি ভূমিকা রাখে। আজকে আমি আর তোমাদের আর নেক্সট আলোচনা যাব না, তোমরা এই ভার্চুয়াল রিয়েলিটির পরেই এই আলোচনাটা দেখবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসি